প্লিজ ডোন্ট টাচ মাই বডি। তা আমার বডি। তারপরেও আমার অস্বস্তি লাগে। আর এখন ইউজ টু হইতে হবে, আমাদের সিচুয়েশন পাল্টাই গেছে না। তোর আমার জায়গায়, আমি তোর জায়গায় ইউজ টু হইতে হবে। তো আমি পারছি না, তোর বাসায় থাকতে আমার সাফোকেটেড লাগছে। প্রত্যেকদিন সকালবেলা তোর মা আমাকে তেলে ভাজা পরোটা খাওয়ায়, ঠুসে ঠুসে খাওয়ায়। তো মানে আমার বডিতে থাকলে আমার এতদিনে পিম্পল উঠে যেত। এই 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 দেখিস, তোর মুখে এত পিম্পল কেন? তুই ফেস ওয়াশ ইউজ করিস না? ভুলে গেছি, এক খ্যাট করিস না তো। খ্যাটখ্যাট তোর মা করে, চিৎকার চেঁচামেচি করে কথা বলে, কোনো ডিসেন্সি নেই। বাসার মধ্যে আবার কিসের ডিসেন্সি রে? বাসার মধ্যে মানুষ এমনিই কথা বলে, নাহলে কি আনন্দে থাকা যায় নাকি? তোর বাপ তো একটা পিকুলিয়া। কি তোর আব্বা কাটা চামচ আর চামচ দিয়ে ভাত খায়, জীবনে দেখি নাই আমি এগুলা। ও আরেকটা কথা, তোর মা কিন্তু তোর জন্য পাত্র দেখতেছে, নেক্সট উইক তোরে দেখতে আসবে। না আমারে দেখতে আসেনি। তুই না করিস নাই? আমি তো আছি আরেক ক্যাচালে, মনে কর পাত্র আসলো, দেখলো, পছন্দ করলো, তারপরে বিয়েটা বসে গেলে আমার কি হবে? সেটা তো আমি চিন্তাই করি নাই। এই তোর তোর গার্লফ্রেন্ড এত ফোন দেয় কেন? দুনিয়ার মেয়ে ছিল না? এই মাথা মোটা মেয়েটার সাথে তোর প্রেম করতে হলো? আমি মাথা মোটা গার্লফ্রেন্ডই ভালো লাগে, এত প্রতিশ্রুতি দরকার নাই। তোর সমস্যা? হ্যাঁ, তোর তো আমার মতো বিচক্ষণ মেয়ে কখনোই ভালো লাগে। তুই বিচক্ষণ হইলি কবে? আমি আগে থেকে, তুই ধরবি না আমাকে? আজ টেস জানতাম। আগে থেকেই বিচক্ষণ ছিলাম, তোরই চোখে পড়ে না। এই তোমাদের ঝগড়া ঠিক হয়ে গেছে? তুই এখানে কি করছিস? ভিতরে যা। এটা তো আমার বলা দরকার ছিল। কিছু বলবে মা? না, ওইখানে দাঁড়াই রইছিস কেন? ওইখানে তো মশা। মশার সাথে কনভারসেশন করতেছি আম্মা, তুমি ভিতরে যাও। এই তুমি আমার আম্মা বলতেছো কেন? হ্যাঁ তাই কি রে, ও আমার আম্মা বলতেছে কেন? মা ওর মাথা নষ্ট হয়ে গেছে। যেহেতু মা ডেকেছে আমি তোমাকে আন্টি ডাকছি। আন্টি ভিতরে যাও। আন্টি ভিতরে যান না। মা ভেতরে যাও না। হাল আর নিজের মারে আন্টি বলা লাগবে।